সবাইকে সাথে নিয়ে আমি একটা পর্যায়ে এসেছি, আমার কিছু বিশ্রামও দরকার। আমি সরকারকে অনুরোধ করবো যে আমাকে যত দ্রুত সম্ভব আমার ডেপুটেশন থেকে অবগতি দিয়ে আমাকে আমার শিক্ষকতার মূল কাজ, আমি যদি এটি নির্বাচনের পরে হঠাৎ করে করি তাহলে যেটা মনে হবে যে কোনো কারণে আমার নতুন সরকারের সাথে আমার কোনো মনোমালিন্য আছে, সেটি তো নেই। যে আপদকালীন এবং বিশেষ পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম, সে আপদকালীন কিংবা বিশেষ পরিস্থিতি এই মুহূর্তে আমরা উত্তোলন করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, আপনাদের অংশীদারদের ভালোবাসায়। সুতরাং আমি এখন মনে করছি যে এটি একটি দায়িত্ব পালনের পর্বে আমরা ভালো পর্যায়ে আছি এবং আমি সরে দাঁড়াতে চাই। এখন এই মুহূর্তে আমাদের যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতা যেন কোনো অসুবিধায় না পড়ে, বিশ্ববিদ্যালয়ে স্মুথ ট্রানজিশন দরকার। সেজন্য আমাকে যদি সরকার মনে করেন, অংশীদাররা যদি মনে করেন যে আরো কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে হঠাৎ শূন্যতা যেন না হয়, সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতার সাথে। কিন্তু এখন আমরা সারা দেশের মতোই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি রাজনৈতিক সরকার, একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবে এবং আমরা তাদেরকে পূর্ণ সহযোগিতা করব। সুতরাং আমি সরে দাঁড়াচ্ছি এই কারণে যে আমি একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম, এটিকে কোনো সময়ই আমি নিয়মিত চাকরি মনে করিনি। উপাচার্যের দায়িত্বটি আমার কাছে একটা আমানতের মতো ছিল। আমাকে ছাত্ররা অনুরোধ করে ভালোবেসে এই দায়িত্বটা দিয়েছিলেন। আমাদের মতো তুলনামূলক বিবেচনায় অরাজনৈতিক মানুষদের বাংলাদেশে এই ধরনের পদে আসার সুযোগ কম। আমি এটিকে আল্লাহর রহমত এবং ছাত্রদের মমতার একটি অংশ হিসেবে মনে করেছিলাম। সরকার আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমি যতদূর পেরেছি আপনাদেরকে সাথে নিয়ে এখন স্থিতিশীল অবস্থায় এসেছি। আমি সরে দাঁড়াতে চাই যাতে রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে যদি তাদের কোনো আমার সহযোগিতা দরকার হয়, আমি যে কোনো সময় প্রস্তুত আছি। তাহলে ঠিক কী করতে চাচ্ছেন? আমি ডেপুটেশন, আমি তো এখন বর্তমানে ডেপুটেশনে আছি এই পদে, ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব এবং আমি আমার যে মূল কাজ শিক্ষকতা, পুনরুদ্ধার বিভাগের গ্রেড 1 অধ্যাপক হিসাবে আমি ফেরত দিতে চাই। এর পরবর্তী পরিস্থিতিতে যদি অন্য কোনো দায়িত্বের বিষয় থাকে, অন্য কোনো সুযোগ যদি আমাকে আল্লাহ দেন, তখন আমি সেটা চিন্তা করবো, বিবেচনা করবো। আপাতত অনেকদিন কঠিন পরিশ্রম হয়েছে আপনাদের সবাইকে সাথে নিয়ে। আমি খুব ব্যক্তিগত কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। উদয়স্ত পরিশ্রম করেছি আমি এবং আমার টিম, সবাইকে সাথে নিয়ে আমি একটা পর্যায়ে এসেছি, আমার কিছু বিশ্রামও দরকার হয়। তো আমার এই কথাটি আমি আপনাদেরকে দেখে বলতে চাইলাম এই কারণে যে আপনারা সর্বক্ষণিক আমার সাথে ছিলেন। এটি আমার কৃতজ্ঞতা প্রকাশের একটি অংশ। আমার একটি বক্তব্য ছিল, এই মুহূর্তে আমি হঠাৎ করে কোনো শূন্যতা সৃষ্টি করছি না, পদত্যাগ করে চলে যাচ্ছি না। আমি একটা সুযোগ দিচ্ছি আমাদের রাজনৈতিক সরকারকে যে তারা যেন আমাদের সহযোগিতা যাই প্রয়োজন আমরা সেটা করবো, তারা যেন ধারাবাহিকতা বজিয়ে রাখেন, তারা তাদের মতো করে যেন প্রশাসন সাজিয়ে দিতে পারে। কিন্তু ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা একটা বিশেষ অনুরোধ সহ, যেহেতু এটা জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা কোনো নির্দিষ্ট দলের বিশ্ববিদ্যালয় না, এবং এই বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিমতী প্রবণতা যেন ব্যক্তির উপর নির্ভর না করে, এটি যেন আমরা একটা ইনস্টিটিউশনাল পদ্ধতি তৈরি করতে পারি। সেটার জন্য আমার এতদিন বক্তব্য ছিল। আমি সরকারকে অনুরোধ করবো যে আমাকে যত দ্রুত সম্ভব আমার ডেপুটেশন থেকে অবগতি দিয়ে আমাকে আমার শিক্ষকতার মূল কাজ আমার বিভাগে ফেরত যাওয়ার অনুমতি তারা দেন। আর এর মধ্যে যাতে হঠাৎ কোনো শূন্যতা, হঠাৎ কোনো ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয়, তার জন্য যা সময়ের প্রয়োজন সেটি আমাকে যদি তারা অনুরোধ করেন, আমি সেটা বিবেচনা করতে রাজি আছি। আমি যদি এটি নির্বাচনের পরে হঠাৎ করে করি তাহলে যেটা মনে হবে যে কোনো কারণে আমার নতুন সরকারের সাথে আমার কোনো মনোমালিন্য আছে, সেটি তো নেই। আমি জেনারেলি একটা বিশেষ পরিস্থিতিতে এসেছিলাম, সেই পরিস্থিতিটা এখন আর আশা করি যে ওই আপদকালীন পরিস্থিতি আর নেই, পরিস্থিতি অগ্রগতি হয়েছে। সুতরাং আমি ওই পরিস্থিতি যেহেতু অগ্রগতি হয়েছে, সেটি নির্বাচন সাথে এটি সম্পর্কিত না, অগ্রগতি হয়েছে, আমি এই ভালো অবস্থা থেকে বিদায় নিচ্ছি।